হ্যাঁ, প্রোগ্রাম আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে পাঠাবেন। কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছি এখানে। একটা কথা আছে যে দড়ি মাছ না সুই পানি। তাহলে কিন্তু আপনি বড়শি দিয়ে মাছ ধরবেন না, পানি যদি আপনি না চল, অল্প অল্প মাছ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কাদায় নামেন তাহলে কিন্তু আপনি একদম বাইং মাছ স্যালা মাছ পর্যন্ত পানি মাটির নিচ থেকে বের করতে পারবেন। আমার কথাটা বুঝেন। একদম বাছাই করা কিছু ব্যক্তি যেহেতু আজকের এই প্রোগ্রামে আসছেন, সবাই এটা জেনে নেন যে আপনার টিম চালানোর জন্য, আপনি নিজেকে প্রাউডলি নেটওয়ার্কার হিসেবে পরিচয় দেওয়ার জন্য আপনার এই প্রোগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের প্রোগ্রামের পরে আপনি কিন্তু আপনার নিজের ভিতরে অনেক ডেভেলপ করতে পারবেন, কারণ ডেভেলপ না করতে পারলে, নিজেকে আপডেট না করতে পারলে আপনি পিছিয়ে যাবেন। বুঝে এই কথাটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে ডুইং নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইজি বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করাটা অনেক সহজ, কিন্তু বোঝাটা অনেক কঠিন। আপনি যদি না বুঝে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেন তাহলে কি হবে? বি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি একটা পুকুর হেচ্ছেন, অথবা বর্ষার পরে আমাদের যে জমিনগুলো আছে, সবাই একটু রিয়েলাইজ করেন, আপনার গ্রামের বাড়িতে সবাই যান। আমি পুকুর দিয়ে বুঝাই, পুকুর দিয়েই বুঝাই। ধরেন এখন তো বেশিরভাগ পুকুর আমরা হেচ্ছা ফেলাই। তো পুকুর হেসার পরে কি হয়? পুকুরের এই মাটিগুলা চারিদিক থেকে শুকায় শুকায় যায়, ঠিক আছে, শুকায়, মানে ফাটা 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 অবস্থা। পুকুরের তলিতে কিছু পানি থাকে, ওখানে কদমাক্ত। সবাই সবাই চোখ বন্ধ করে রিয়েলাইজ করেন, ছোটকালাতে নিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। আর আমি তো আমার পরিচয় এখনো দিই নাই, কিন্তু আপনাদেরকে ছোটকালাতে একটু ফ্ল্যাশব্যাক থেকে আসি আমরা। ধরুন আজ থেকে 30 বছর আগে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, চোখ বন্ধ করেন সবাই। আপনি দেখতেছেন যে পুকুর হেসা হয়ে গেছে, এর ঠিক 10-12 দিন পরে, 15 দিন পরে আপনি পুকুরের ধারে দিয়া খেলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। আপনার মানে আত্মীয় আসছে ঢাকা থেকে, আসার পরে তাদেরকে নিয়ে আপনি ছুটাছুটি করতেছেন। পুকুরের মাঝখানে কি দেখা যাচ্ছে? একটু পানি আছে, কয়েকটা হাঁস এটার মধ্যে চর্চা করতেছে। ওই পানিটুকুর নিচেও কিন্তু মাছ আছে, কথাটা বুঝেন। আপনি কি করলেন? দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক, ঢাকা থেকে আসছে আপনার আত্মীয়, অনেক শক্তিশালী, সে কি করলো? একদম পার থেকে পুকুরের মাঝখানের দিকে দিল দৌড়। মাঝখানের দিকে যদি দৌড় দেয় তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে সে পুকুরের কিনারের মাটিটা শক্ত, সে দৌড় দিল, আরেকটু ভিতরে যাচ্ছে, আরেকটু শক্ত, দৌড় দিল, আরেকটু ভিতরে যাচ্ছে, একটু নরম, তার মানে পা একটু 1 ইঞ্চি নিয়ে দাবি গেছে, আরেকটু মাঝখানে যাচ্ছে, 1.5 ইঞ্চি, আরেকটু মাঝখানে যাচ্ছে, 1.5 ইঞ্চি, আরেকটু মাঝখানে যাচ্ছে, 1.5 ইঞ্চি, আরেকটু মাঝখানে যাওয়ার পরে তার হাঁটু সমান দৌড়, মানে মাটির নিচে চলে গেছে, সে তফাৎ করে বসে গেছে। এই কথাটা দ্বারা আমি কি বুঝাইলাম? এই কথাটা দ্বারা বুঝাইলাম দুইটা অর্থ। একটা হচ্ছে সে ঢাকা থেকে আসি, সে বুঝতে পারে নাই যে পুকুরের নিচের মাটিগুলো হচ্ছে মানে কাদা। এগুলোর মধ্যে সে যত শক্তিশালী হোক না কেন, সে কাদার মধ্যে নিমজ্জিত হবেই হবে। না বুঝার কারণে সে নিমজ্জিত হয়েছে। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আপনি যদি শুরুতে একেবারে আই এম তো একটা কিছু করে আপনি মানে অনেক কিছু করে ফেলবেন না বুঝে শুরু করলে, আপনার অবস্থা আপনার ওই আত্মীয়ের মতো হবে। আপনি কিছুদিন পরে ডুবে যাবেন। মনে হয় না এর আগে কোনো ট্রেনার আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বুঝেছে? একেবারে 30 বছরের সবার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বুঝাই দিছি। এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং তথা আমাদের ডিএক্সএনটা অন্তত আপনি ভাই কাইন্ডলি বুঝে শুরু করেন। ডিএক্সএনটা আপনি বুঝে শুরু করেন। যদি আপনি বুঝে শুরু করেন, আপনি কখনো ডিএক্সএন থেকে ঝরে পড়ার কোনো সুযোগ নেই। আমাকে কি দেখা যায়? দেখেন তো। জি জি লিডার, আপনাকে দেখা যায় মার্শাল্লাহ। কই দেখি তো, আমি আসিনি আমি। তো তাহলে আশা করি এই এই যে এক্সাম্পলটা দিলাম, এটা থেকে আপনারা কি বুঝছেন নি অনেক কিছু? বোঝা যায় যে না বুঝে ডিরেকশন শুরু করা যাবে না। হ্যাঁ, ল্যাপটপের ক্যামেরা তো এই জন্য এখানে এত বেশি ক্লিয়ার দেখা যায় না। তাহলে এবার আসেন, তাহলে কি করতে হবে? এবার আমাকে আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে কি করতে হবে? বুঝতে হবে। হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতেই হবে। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বুঝা, বাট এটার আগে যদি আপনি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেন, এটা হচ্ছে অর্থ হচ্ছে বুঝতেই হবে। মানে আমি এটা বুঝতেই হবে।
আমাকে এটা করতেই হবে, এনি হাউ, হুক আর ক্রুক, আমাকে এটা করতেই হবে। এটা হচ্ছে বুঝতে হবে মতো। আমি আজকে থেকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি 2020 সাল, 20 সাল থেকে 6 বছর আলহামদুলিল্লাহ আছি কোনো মতে, আপনাদের দোয়ায় ভালো আছি ডিএক্সএল। তা আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে 2020 সালে আমি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েছি। তখন থেকে অনেকে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতেছে দেখতেছে, তাদের অবস্থা না মানে পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? ওটার কারণ হচ্ছে ওরা না বুঝে শুরু করে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, জানেন যে বাংলাদেশের বিশদ কিছু লিডারের মধ্যে জিয়া পাটোয়ারি একজন, যে সবসময় নীতি কথা বলে। এই জন্য আমার শত্রুটা একটু বেশি, মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমার শত্রু বেশি ডিএক্সএন। কারণ কারণ কি জানেন, ওই যে আমার জন্ম কথা, আমি যে প্রফেশনাল, আমার কর্মটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য কোনো ধরনের অন্যায়কে আমি প্রশ্রয় দিই না। কারণ আমার জীবনের একটা ন্যানো সেকেন্ডের মূল্য আছে, আপনার জীবনের একটা ন্যানো সেকেন্ডের মূল্য আছে। আপনি আপনার গোল্ডেন এজ জীবনের সুষম শব্দটা, সময়টা আপনি নষ্ট করে দিবেন। নষ্ট করে দেওয়ার পরে আপনি একটা সময় এখানে হতাশ হয়ে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার লাইফের যে সময়টা চলে গেছে, এটা কি আপনি ফিরে আনতে পারবেন? কোনোভাবেই ফিরে আনার সুযোগ নাই। এই জন্য আমি এই জায়গাতে কাউকে কোনো কনসিডার করি না। আজকে আপনাদেরকে আমি সেই জিনিসটাই শিখাবো, যে আজকের আগে আমরা বিজনেস করতে গিয়ে কেউ আছি আসি আসি নাই নাই, কেউ আছি আপলাইনকে মানতে রাজি না, কেউ আছি আপলাইনের সাথে যোগাযোগ তেমন একটা নাই, কেউ আছি প্রফেশনালি বিজনেসটা আমরা করি না। এই যে এই ধারণা, ভ্রান্ত ধারণাগুলো আজকে সবগুলো চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে একজন ডিস্ট্রিবিউটর, আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আমাকে কিন্তু নিউ গেস্ট এইটার ট্রেনিং করাইতে বলে নাই, বলছে যে নিউ ডিস্ট্রিবিউটর, যেহেতু এখানে যারা আছেন সবাই ডিস্ট্রিবিউটর। এবং যারা, আমি মিটিংটা যখন আমি ইউটিউবে ছাড়বো, তখন যারা দেখবে এটা সবাই বেশিরভাগই কিন্তু কি আসবে, ডিস্ট্রিবিউটররাই আসবে। এই জন্য ট্রেনিংটাই হচ্ছে এনডিটি, নিউ ডিস্ট্রিবিউটর। একজন লোক ডিস্ট্রিবিউটর হওয়ার পরে তার কিছু কাজ আছে, সে কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ না করে, তাহলে সে এখানে ডায়মন্ড হতে পারবে। কথাটা বুঝেন? অনেকের সাথে মিলে যাচ্ছে। সে এখানে ডায়মন্ড হতে পারবে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সিকিউরিটি সে পাবে না। এখানে সে ডাবল ডায়মন্ড হতে পারবে, কোয়ালিফাইয়ের জন্য সে ইন্টেনশন ফ্রি হতে পারবে না। সে এখানে এক্সিকিউটিভ ডায়মন্ড হতে পারে, বাট রিয়েল যে রিয়েলিটি ভাবে যে প্রপারলি সে কোয়ালিফাই হবে, তার সে ধারণ ক্ষমতাটা থাকবে না। এখানে ডায়মন্ড হয়ে যাবে, কিন্তু তার পকেটে টাকা ঢুকবে না। কি কাজ, এই ডায়মন্ডের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আরে ভাই, ডিএকশন করে 2-4 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে যদি বাড়ি গাড়ি অ্যাসেটই না করতে পারি, এই কর্মটা করার কি দরকার? কিন্তু আমার কথা হচ্ছে, জো হুয়া তো হুয়া, পাস ইজ পাস্ট। লেকিন আজকের মিটিং এর পরে আগামী 3 বছরের জন্য আমরা আমাদের অফলাইন থেকে শুরু করে সবার সাথে কমিউনিকেশনটা এমন ভাবে বিল্ড আপ করে বিজনেসটা করব, যেন আগামী 3 বছর পরে আমরা বলতে পারি যে আমি জিয়া পাটোয়ারির একটা মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে গত 3 বছর আগ থেকে সততার সহিত কাজ করে আজকে স্টেজে দাঁড়ায় কথা বলতেছি। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমি চ্যাট বক্স একটু দেখতে চাই, ইচ এন্ড এভরিবডি কন্ট্যাকচুয়াল উইথ মি। আমি প্রত্যেকের কাছ থেকে আনসার পেতে চাই যে ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি। সর্বপ্রথম সুবর্ণা বলছে ইনশাআল্লাহ, যাও কামিয়াবি হয়ে যাও। তাহলে আসেন, এই যে ইনশাআল্লাহ যারা বলছেন সবার তরে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে এট ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিলিফ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। নিজের নিজের বিলিফ সিস্টেমটা ডেভেলপ করার পরে আপনার মধ্যে কিছু ডাস্ট, গার্বেজ ফাইল যদি থাকে, সেটাকে একটু কাট অফ করে দিতে হবে, নট ডিলেট। ডিলেট আর কাট অফ শব্দের অর্থ কিন্তু এক না। আপনি কোনো কিছু ডিলেট করলে সেটার রিকভারি করার অপশন থাকে, বাট কাট অফ করে দিলে সেটা রিকভারি করার কোনো অপশন আর থাকে না। আমি জিয়া পাটোয়ারি
25,000 লোকের সামনে দাঁড়ায় ডিএক্সএন এর প্রোগ্রামে বলছি যে আমি আজকের এই জায়গাতে আসার পিছনে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমার সততা। কোনো একজন মেম্বার, কোনো একজন ডিস্ট্রিবিউটর আমার কাছে 1 পিবি 1 টাকা এবং 1 পিবির পরিমাণ প্রোডাক্ট টাকা দিছে কিন্তু আমি তাকে দিই নাই, এরকম কোন রেকর্ড আমার স্টক পয়েন্টে নাই। হ্যাঁ, আমার একটা দুর্নাম আছে, আমি একটু টাকাটা কি বেশি নিই। অনেকে বলে, অনেকে গসিপিং করে আমার পিছনে, কোনো সমস্যা নেই, বলে আমি টাকা বেশি নিই। আমি 5 বছর অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করছি, হিউম্যান বডিতে কিভাবে এটা অ্যাবজর্ব করে, হিউম্যান বডিতে কার মেজাজ অনুযায়ী কোন প্রোডাক্টটা রিয়েকশনের দরকার, সেটা কর্ডিয়ালি আই নো। আমি জানি, আমি জানি বিধে আমার প্রোডাক্টের দাম বেশি হবেই, কারণ আমার সাথে বিজনেস যারা করে তাদের কাস্টমার একটা না, কাস্টমার 10টা বাড়ে, সেল বাড়ে, সে নিজে মোটিভেট থাকে, তার টিম ডেভেলপ হয়। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় যোগ্যতা। তো দামটা একটু বেশি হবে, ভালো জিনিসের দাম বেশি না, ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি না, এরকম আর কি। তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমি, আমার পরিচয় হচ্ছে হাকিম জিয়া পাটোয়ারি, ডিএক্সএন আর ডাবল ডায়মন্ড। ইনশাল্লাহ আমি ছাগলনাইয়া স্টক পয়েন্ট পরিচালনা করি, আমি ছাগলনাইয়া স্টক পয়েন্টের মালিক। তো সেই সাথে আরেকটা গুড নিউজ হচ্ছে আপনাদের জন্য যে আমি অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি, অর্থাৎ ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে আমি পড়াশোনা করছি 5 বছর। সেই সুবাদে আমি ফেনী মিজান রোড তমিচিয়া মার্কেটের 4 তলায়, এখানে আমার পার্সোনাল চেম্বার, আমি এখান থেকে রুগী দেখি এবং এখান থেকে আমি আমার ডিএক্সএন বিজনেসটা পরিচালনা করি। স্টক পয়েন্ট হচ্ছে ছাগলনাইয়া, এখানে বিজনেস পরিচালনা করে মাসের মধ্যে একটা দুইটা মিটিং হয়। ইনশাল্লাহ আপনারা আসবেন, আপনাদের লোকজনকে পাঠাবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমার নাম্বার অবশ্যই আপনাদের সবার কাছে আছে। কোনো প্রয়োজনে যদি দরকার হয় জাস্ট এই কল নইলে এই SMS দিয়ে রাখবেন, একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। রোগীর ক্ষেত্রে কোন দেশে রোগী আছে, রোগীর বয়স এবং তার ডিটেলসটা বলে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। মনে রাখবেন, আমার ইথিক্স এর মধ্যে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আপনি কার টিমে কাজ করেন সেটার চিন্তা আমি কখনো করি নাই, ভবিষ্যতেও করব না। আমি মনে করি যে ডিএক্সএন মানে সবাই আমার টিমে, সবাই আমরা বাই বাই, সবাই আমরা আপলাইন ডাউনলাইন, সবাই আমরা হেল্পলাইন, সবাই আমরা সাকসেস লাইন। এটা মনে করে আমি প্রত্যেকটা সবসময় চেষ্টা করি সন্তুষ্ট করার জন্য। ইনশাআল্লাহর সাথে থাকবেন, ভালো কিছু পাবেন। তো আজকের আলোচনার মূল টপিক যেটা সেটা ছিল কি, কি অফ সাকসেস, সফলতার চাবি অথবা নিউ ডিস্ট্রিবিউটর। একজন নিউ ডিস্ট্রিবিউটরের কাজ আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, স্টেপ বাই স্টেপ এটা মেনে কাজ করবেন, ডায়েরি নেন, এটা রেকর্ড করেন। অথবা আমার ইউটিউব চ্যানেল যেটা, এটার মধ্যে আমি পরবর্তীতে আমার ফেসবুক এবং ইউটিউব দুটোতেই ছাড়বো। আপনারা ফেসবুকে সাবস্ক্রাইব না করলে চ্যাট বক্সে আছে, আমি প্রয়োজনে আবার দিব, ওটা থেকে নিয়ে নেন, সাবস্ক্রাইব করে নেন বা ফলো দিয়ে রাখেন। ওখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে এটা করাবেন পরবর্তীতে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ এসে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর হ্যাঁ, একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে ট্রেনিং এ যাওয়ার আগে আমি ছোট্ট কিছু কথা বলি যে হোয়াট উই ওয়ান্ট, আমরা কি চাই। উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, আমরা সবাই সফল হতে চাই, সাকসেস হতে চাই, সুখী হতে চাই। ওই একটা কথা আছে, আমরা সবাই বেহেশতে যেতে চাই কিন্তু আমরা মৃত্যুবরণ করতে চাই না। আমরা ডিএকশনে এসে সফল হতে চাই, ডায়মন্ড হতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, ডাবল ডায়মন্ড হতে চাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই, কিন্তু পার্সোনাল পিবি করি না, 1300 পিবি মেনটেন করি না, পিবি ছাড়া প্রোডাক্ট কিনে আমরা সেল করি, পিবি ছাড়া প্রোডাক্টের অ্যাড দিই, পিবি ছাড়া প্রোডাক্টের পোস্ট করি। এগুলো করলে আপনি যেমন মৃত্যু ছাড়া বেহেশতে যাওয়া অসম্ভব, তেমনি ডিএকশনে এগুলা থাকলে আপনি কখনো সফল হইতে পারবেন না। এবং আমি একদম একদম আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে বলতে পারবো যে যার ভিতরে এগুলো আছে সে কখনোই ডিএকশনে সফল হইতে পারবে না। ডিএকশনে সফল হইতে গেলে আপনাকে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। মানে কোনোভাবেই পিবি ছাড়া প্রোডাক্ট কিনাও যাবে না, পিবি ছাড়া প্রোডাক্ট বিক্রিও করা যাবে না, এটাকে সাপোর্টও করা যাবে না। কথা কি কিছু বুঝছেন? তো এই জন্য আমরা এটা করবো না, কারণ আমরা এখানে সফল হইতে আসছি, সফল হইতে। দেখেন, এখানে সফল হইতে আসছি,
এই কথাটা যদি আপনাদেরকে আমি বলি, যে আমরা সবাই কিন্তু আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের ওয়াইফকে আমরা ভালোবাসি, আমাদের মা বাবাকে আমরা ভালোবাসি, কিন্তু নিজে একবার কখনো চিন্তা করি না, শুয়ে শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে এটা চিন্তা করি না যে আগামীকাল সকালবেলায় যদি আমি ঘুম থেকে না উঠি, কি হবে আমার ছেলে মেয়ের, কি হবে আমার ভালোবাসার ওয়াইফ, কি হবে আমার মা বাবা। এই জিনিসটা আমরা চিন্তা করি না। যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমরা অন্তত নিজেরা যেই যেই সব কুলাঙ্গার, যেই সব কুলাঙ্গার এবং কুলাঙ্গারের নাতিরা যে পিবি সারা প্রোডাক্ট অফার করে, পিবি সারা প্রোডাক্ট পোস্ট করে, পিবি সারা প্রোডাক্ট সেল করে, তারা তাদের সন্তান ওয়াইফ এবং তাদের মা বাবার জন্য চিন্তা করে কিনা। যদি করে, যদি করে থাকে, তাহলে সে তার আইডি ডেভেলপ না করে তাদের জন্য সে কি রেখে যাবে, এটা আপনাকেও চিন্তা করতে বলতেছি। আমরা এখানে মিটিং এ যারা আছি তাদেরকেও আমি বলতেছি যে আপনি আপনার ওদের জন্য, ওদেরকেও যদি ওদের জন্য কিছু রেখে যেতে চান, তাহলে আমি মনে করি যে বেশি কিছুর দরকার নাই, শুধু ডিএক্সএন এর আপনার আইডিটাকে এস্টাবলিশড করে যান, এস্টাবলিশড করে যান, দেখবেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার সন্তান কখনো কারো কাছে টাকার জন্য হাত পাততে হবে না। আমি একটা ছেলেকে ডিএক্সএন এ জয়েন করাইছিলাম, বিজনেস করার 2 বছর পরে সে মারা গেছে, ইসমাইল হোসেন পিপাস, যাকে দিয়ে আমি ডিএক্সএন ফার্স্ট শুরু করছিলাম, ওসমান গনি আরমান সাহেবের আফলাইন। তো ও মারা যাওয়ার পরে ওর ওয়াইফ কিন্তু প্রতি মাসে 25,000 30,000 টাকা করে পায় এবং আজীবন পাবে। এটা সে কাজ করতে বিদে পাচ্ছে। আর সে যদি পিবি সারা মাল সেল করতো, সে যদি মানে প্রোডাক্ট কিনতো না, বিজনেস না করতো, তাহলে কি তার আইডিটা এভাবে ডেভেলপ হইতো? আমি কিন্তু আপনাদেরকে অনেক গভীরের কথা বলে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন, যে কবে আপনাদের চোখ খুলবে, কবে হুঁশ আসবে, কবে। তাহলে আমরা এগুলা থেকে দূরে থাকবো। তারপর হচ্ছে, যদি আপনি আপনার হোয়াট ইজ সাকসেস, এই সাকসেসটা চান, সফল হতে চান, তাহলে যেটা করতে হবে সেটা এট ফার্স্ট আপনাকে মানতে হবে, সাকসেস ইট ইজ এ জার্নি, ইট ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। এই সাকসেসটা হচ্ছে একটা জার্নি, এটা কোনো ডেস্টিনেশন বা গন্তব্য না, এটা চলমান একটা প্রক্রিয়া, এটার সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। তাইলে কি করতে হবে? সর্বপ্রথম ওই যে আমি বলেছিলাম যে গার্বেজ পাইল কাট অফ, দ্য ওয়েক আপ এন্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। আপনাকে জাগতে হবে, আপনার জীবনের চা মানে চাকা আপনাকে ধরতে হবে, ডেভেলপিং ইউর সেলফ ফর সাকসেস। আপনাকে ডেভেলপ করতে হবে সফলতার জন্য। ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে। আপনাকে সকালবেলা যাই, বাবা ঘুম থেকে উঠো, বাবা ঘুম থেকে উঠো, মাম্মু মাম্মি নাস্তা বানাই রেডি করে রাখছি। আবার ওয়াইফে বলবে, ও গো উঠো না, উঠো উঠো, উঠো নাস্তা রেডি, উঠো। এইভাবে করে যদি কেউ জাগাইতে হয়, আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং না। সবাই ঘুমে থাকা অবস্থায় আপনি উঠে শুটেড বুটেড হয়ে প্রফেশনালি রেডি হয়ে মাকে বলতে হবে যে আম্মু আমার নাস্তা কোথায়, আমাকে অফিসে যেতে হবে। তাইলে মনে রাখবেন আপনি নেটওয়ার্ক। ওইরকম একটা অবস্থানে আপনাকে নিতে হবে। কিভাবে? আপনার ভিতরের যত ময়লা আছে সবগুলোকে পরিষ্কার করে, ওয়েক আপ এন্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ, ডেভেলপিং ইউর সেলফ, এটা করে আপনি ডেভেলপ করতে হবে, রেডি করতে হবে নিজেকে। পারা যাবে তো? পারা যাবে তো? আগামী 17 তারিখ ইনশাল্লাহ খেলা হবে। ওকে, আগামী 17, এই যে দেখেন, এই এক ভাই খুব সুন্দর একটা, সামির হোসেন এস্টারেজের, খুব ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। জিও পটারের অফিস থেকে কেউ আন্ডার রেটে মাল কিনছে, জিও পটারের অফিস থেকে কেউ কম রেটে মাল পাইছে, এরকম যদি কেউ প্রমাণ দেখাইতে পারেন, আমি আমার আইডিটা লিখে দিব। আমার এখান থেকে পিবি ছাড়া কোনো ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট চাইয়া পাইছে, মানে আমি তাকে উদ্বুদ্ধ করছি, লিখে দিব আইডি। ভাই, এই জন্যই তো বলি যে ট্রাস্টেড স্টক পয়েন্ট যেগুলা, এগুলোর সাথে ব্যবসা করেন। বাংলাদেশে অনেক স্টক পয়েন্ট আছে খুবই ভালো, এরা কখনো দুর্নীতি করে না, এদের সাথে ব্যবসা করেন। আর কিছু অসাধু স্টক পয়েন্ট আছে, কোম্পানির দাম থেকে কম রেটে মাল দেয়, ফ্রি দেয়, এটা দেয় ওটা দেয়, সাথে পাইলে ঘরের বউ দিয়ে দেয়। এরকম স্টক পয়েন্ট থেকে দূরে থাকেন, কারণ এসবি থেকে কমিশন সবার জন্য সমান। তাহলে সে কিভাবে ফ্রি দেয়? 9% সবাই পায় এসবি থেকে, তাহলে সে কিভাবে আপনাকে এত টাকা ফ্রি দেয়? নিশ্চয়ই এখানে শুভঙ্করের ফাঁকি আছে। ওদের থেকে দূরে থাকেন, রিয়েল বিজনেস করার জন্য চেষ্টা করেন। আপনার একটা ডিস্ট্রিবিউটরকে রিয়েল বিজনেসটা শিখাই যান, তাহলে আপনার অবর্তমানে সে ব্যবসা করবে। আর যদি কম টাকার লোভে
আপনি অন্য জায়গায় তাকে পরিচয় করে দেন। আপনি মরে যাওয়ার পরে, আপনি বিজনেস ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু নগদ টাকার লোভে পড়ে কম টাকার মালই বিক্রি করবে, পিভি দিয়ে মাল সেল করবে না। আপনার আইডিয়ার ডেভেলপ হবে না। ভুল বলে থাকলে ফটেস্ট এখনই করেন, এখনই আমাকে শুধরে দেন আমি যদি ভুল বলে থাকি। তারপর হচ্ছে ডেভেলপ করার পরে, নিজেকে ডেভেলপ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফলতার চাবিটা সর্বপ্রথম বুঝে শুরু করেন রে ভাই। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি কখনো এলো পাতারি কাজ করেন না। এলো পাতারি কাজ করলে আপনার পুকুরের মাঝখানে গিয়ে আপনি আটকে যাবেন, আপনাকে উঠানোর জন্য আরেকজন চাই আনতে হবে। কেউ আনার জন্য বসে নাই রে ভাই। এই বর্তমান যুগে আসে কেউ আপনাকে হেল্প করার মতো নাই। আপনার নিজেরটা নিজেকেই করতে হবে, করে দেখাই দিতে হবে। যখনই আপনি দেখাবেন, যখনই আপনি ডায়মন্ড হবেন, যখনই আপনার ব্যাংক ব্যালেন্স হবে, যখনই আপনার সফলতার সূর্য উঠবে, তখনই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলির সবাই আপনার জন্য তালি দিবে, সবাই আসবে আপনাকে বাহবা দেওয়ার জন্য। কিন্তু করার জন্য কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। নিজেকে করতে হবে। তাই জিও পটরির কথা বিশ্বাস করে আল্লাহকে সাথে নিয়ে সামনের দিকে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেনই হবেন, কোনো ডাউট নেই এতে ইনশাল্লাহ। আপনাকে বুঝতে হবে আগে সফলতার চাকাটা কি। সফলতার চাকা হচ্ছে সাকসেস, ড্রিম এবং গোল, নলেজ, প্ল্যান, দেন আপনাকে অ্যাকশনে যেতে হবে। আর আমরা কি করি, জয়েন করার সাথে সাথে 1300 বিবির প্রোডাক্ট কিনাই ফেলি, প্রোডাক্ট বিক্রয়ের জন্য লাগাই দিই, যাও বন্ধু 1300 বিবির প্রোডাক্ট সেল করে চলে আসো। এক বন্ধু সেল করতে গিয়ে হুসট খাইয়ে পড়ে থাকে, শেষ। বন্ধুর আর খবরই পাওয়া যায় না। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে সুন্দর করে স্থির হন। স্থির হয়ে বসেন, বসার পর একটু চিন্তা করেন যে আমরা কোথায় আছি, বর্তমানে আমরা স্টিল নাম কোথায় আছি, এরপর হচ্ছে কোথায় যাব। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এসে ডিএক্সএম করে আগামী 3 বছরের মধ্যে কোথায় যাব। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এই কথাটা যদি আপনি সবসময় বিশ্বাস করেন, আপনাকে শোলক বলার জন্য অনেক লোক বসে আছে, খুঁজে বের করতে হবে। আপনি তার কাছে যান, তাকে প্রশ্ন করেন যে ভাই, আগামী 3টা বছর আমি বিজনেসটা করতে চাই, 3 বছর পরে আমি কোথায় যাব। এখানে যারা আছেন, যারা বিজনেস করতেছেন, আপনারা আমার কাছে কেন আসতে হবে, আপনারা অন্য লোকের কাছে কেন যেতে হবে। আপনার অফলাইন কই, আপনার অফলাইন আছে না, তাকে সম্মান করেন, তার সাথে কমিউনিকেশন বাড়ান। আপনাদের এই মিটিংটা যে অর্গানাইজ করছে নিজাম ভাই, যথেষ্ট ডাইনামিক অ্যান্ড ফ্লয়েড অ্যান্ড লয়াল লিডার, কোনো সন্দেহ নেই। রফিক ভাই, আমি আজ থেকে 5 বছর 4 বছর আগ থেকে তাদেরকে চিনি, যে তাদের কখনোই, কোনো ধরনের মানে অসৎ কোনো চিন্তা ভাবনা নেই ডিরেকশনে এসে। আপনারা তাকে ফলো করেন। আর আমরা অনেক সময় কি করি জানেন, হাতি ঘোড়া গেল তল, বেড়া বলে কত জল, নেমে দেখি আমি। এটা কথাটা বুঝেন, হাতি ঘোড়া পানিতে নেমে তলাই গেছে, বেড়া আসি বলতেছে নেমে দেখি কত জল। তো বেড়া কি ওখানে টিকবে? আজকে নিজাম ভাই, রফিক ভাই, তারপরে রাকিব ভাই, জিয়া পাটোয়ারি, সুবর্ণা, এরা সবাই এই জায়গাতে আসতে কি পরিমাণ কাজ পড়াইছে, কি পরিমাণ স্ট্রাগল করছে, কি পরিমাণ কষ্ট করছে। তাদের কষ্টটা আপনি কেন মাথায় নিচ্ছেন ভাই? আপনি তাদেরকে সরাসরি প্রশ্ন করেন যে রফিক ভাই, আমি ডায়মন্ড হতে চাই, কিভাবে হবে বলেন। কারো যেন হতে চাই, কিভাবে হবে বলেন। সে আপনাকে পথ দেখাই দিবে। আপনি শুধু শুধু পাকনামি করতে যাই, নিজে নিজে বিজনেস করতে যাই, এত কষ্ট আপনি করার দরকার আছে? রাস্তা তো রেডি, রাস্তা তো ওরা কষ্ট করে আগে রেডি করে ফেলছে, আপনি ওদেরকে শুধু প্রশ্ন করে জেনে নেয় কোথায় যাব। তারপরে হচ্ছে কেন যাব, কেন, হোয়াই উই উইল গো দেয়ার, কেন আমরা সেখানে যাব। এটা কিন্তু আপনার কনসেপ্ট, আপনি 100% এটা বুঝতে হবে আপনাকে। এরপর হচ্ছে কিভাবে যাব। এই 4টা কথা যদি কোন নেটওয়ার্কার বুঝতে পারে, তাকে আপনি রোলার দিয়েও সাইডটা ধরে রাখতে পারবেন না। আমরা আজকে এই জায়গাতে এসে কথা বলতেছি, নিজেকে নেটওয়ার্কার হিসেবে পরিচয় দিচ্ছি, আপনি কি মনে করেন আমাদের বাধা আসে নাই? এই 4টা কথা আমার মতো এই নগণ্য গ্রামে পড়ে থাকা সেই প্রত্যন্ত অঞ্চলে কাদা কদমাক্ত রাস্তা দিয়ে যাওয়া ছেলেটায় জিয়া পাটোয়ারি কিন্তু এই 4টা কথা 2008 সালে মাথার মধ্যে ঢুকেছে। 2008 সালে, 2008 সালের ট্রেনিংটাই কিন্তু আজকে আপনাদেরকে দিচ্ছি, যে আমি কোথায় আছি। আমি একটা গ্রামের ছেলে, আমি পড়াশোনা করে কি করব, আমি মাস্টার্স কমপ্লিট করে হয়তো চাকরি করব, নাহলে শিক্ষক হবো, নাহলে ব্যাংকে চাকরি করব, নাহলে ব্যবসা করব, দোকান দিব, এটাই তো আমার জীবন। আমি শুধু এটা চিন্তা করছি আমি এখানে আছি।
বাট আমার অফলাইন আমাকে বলছে, জিয়া তোমাকে আমি গ্রাম থেকে ঢাকা আনছি, হোসাব টাওয়ারে আনছি, কোথায় যাবা তোমাকে আমি শখ এঁকে দিচ্ছি, আগামী 5 বছর পরে তুমি তোমার এলাকার সেরা ছেলে হবে, তুমি যখন গাড়ি নিয়ে গ্রামে যাবে তখন অনেক মানুষ তোমাকে গাড়ির দরজার পাশে দিয়ে দাঁড়ায়, তোমাকে সালাম করবে, তোমার সাথে হ্যান্ডশেক করার জন্য আগে আসবে। ওইটাই হচ্ছে লাইফ। 2008 সালে মাথার মধ্যে ঢুকেছে। ভাগ্যক্রমে কোম্পানি ছিল না, কোম্পানি চলে গেছে আমাদেরকে ছেড়ে, আমরা ওটা হতে পারি নাই, কিন্তু এক পাও বিচলিত হই নাই। নিজেকে সবসময় সান্ত্বনা দিছি যে আই এম এ নেটওয়ার্কার, আমাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। নেমে গেছি খোঁজে, একটার পর একটা কোম্পানি সার্চ করতেছি, একটার পর একটা কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বসতেছি, একটার পর একটা কোম্পানি লিডারের সাথে বসতেছি, বসতে 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 একটা সময় ডিরেকশনে আসছি যে এই একটা কোম্পানি, যেই কোম্পানি আমাকে কোথায় যাব সেটার আনসার আমাকে দিবে। তখন থেকে কিন্তু আমি কি করলাম, যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে ডিএক্সএন এর সাথে থাকতে হবে। ডিএক্সএন এর সাথে থাকলে আমি আগামী 3 বছর থেকে 5 বছরের মধ্যে ওইভাবে এলাকাতে গাড়ি নিয়ে যেতে পারবো এবং মানুষ আমার জন্য আসবে, অলরেডি আসতেছে। কেন যাব এটা বুঝতে পারছেন তো? এবার কিভাবে যাব সেটা আপনার অফলাইন বুঝবে, আপনার বুঝার দরকার নয়। জিও পাটোয়ারি বুঝবে, 1 কোটি টাকা খরচ করে স্টক পয়েন্ট দিয়ে আপনার জন্য বসে আছে, সে বুঝবে কিভাবে যাবেন। তাকে প্রশ্ন করেন, নিজাম ভাইকে প্রশ্ন করেন, রফিক ভাইকে প্রশ্ন করেন, রাকিবকে প্রশ্ন করেন, সুবর্ণাকে প্রশ্ন করেন, তারাই বলে দিবে আপনাকে কিভাবে যাবেন। আপনি চেষ্টা করার দরকার নাই, আপনি শুধু তাদের কথা শুনে কাজ করতে থাকেন। একদিন সেই জায়গাতে গিয়ে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার এই আফলাইনের কথা শুনে, এই জিয়া পাটোয়ারির কথা শুনে আমি আমার লাইফ পরিবর্তনের মাধ্যমে আমার ফ্যামিলির লাইফ স্টাইল পরিবর্তন করতে পারছি, আল্লাহ তাকে নেক হায়াত দান। বেশ, এটুকুই কিন্তু আপনার কাছে আমাদের চাওয়া। পারা যাবে তো? আছেন নাকি, না ঘুমাই গেছেন দেখি তো কই? আছেন, আপনারা আছেন? পারা যাবে তো ইনশাল্লাহ? যদি আপনি পারেন, বিশ্বাস করেন, তাইলে আপনাকে কি নেটওয়ার্ক মার্কেটিং এর সবটা জানতে হবে। তো নেটওয়ার্ক মার্কেটিং এর সব আমরা আগে থেকে জানি, আমি এটা টেনে যাবো। যেহেতু আলোচনা অনেক লম্বা, একটু পরে দারোয়ান এসে কিন্তু আমাকে আবার বলবে যে বন্ধ করো। আচ্ছা, এই জায়গাটা সবাই স্ক্রিনশট নিয়ে নেন। এই জায়গাটা মোটিভেশন অনেক দিয়েছি, এবার মূল আলোচনায় চলে আসছি। এই জায়গাটা সবাই স্ক্রিনশট নিয়ে নেন। এখানে কি লেখা আছে? অ্যাক্টিভিটিজ দ্যাট মেক এ পারসন সাকসেসফুল। এই ধাপগুলো যদি আপনি একজন ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটরের ভিতরে আপনি এস্টাবলিশড করে দিতে পারেন, 100% সে সফল হবে, কোনো ডাউট নাই, 100% সফল হবে। তাহলে 1 নম্বরটা কি? নলেজ। স্টাডি করতে হবে, ট্রেনিং করতে হবে, কনভারসেশন উইথ অপরচুনিটি লাইন অ্যান্ড ফিল্ড ওয়ার্ক করতে হবে। আপনি স্টক পয়েন্টে অর্ডার দিচ্ছেন, 1320 মাল কুরিয়ারে পাঠাইছে, হোম ডেলিভারি রিসিভ করছেন, সেল করছেন, এটাই নেটওয়ার্ক মার্কেটিং না, এটা ডিএক্সএন না। ডিএক্সএন এর প্রোডাক্ট সেল হচ্ছে আপনার মাত্র 10%, আপনার টিম ডেভেলপমেন্ট, আপনার মিটিং সবকিছু হচ্ছে 90%। প্রোডাক্ট অটোমেটিক সেল হবে, প্রোডাক্ট অটোমেটিকলি যাবে। শরীর যখন, ব্রেন যখন সিগন্যাল দিবে শরীরের পানি প্রয়োজন, পানির পিপাসা অটোমেটিক পাবে। আপনি হেঁটে হেঁটে পানি খাওয়ার দরকার নেই, আপনি হেঁটে হেঁটে প্রোডাক্ট সেল করার দরকার নাই, প্রোডাক্ট সেল অটোমেটিক হবে। আগে আপনি আপনাকে ডেভেলপ করেন, আপনি আগে আপনার টিম ডেভেলপ করেন। কত কিছু বুঝছেন? আপনি আপনাকে ডেভেলপ করার পরে দেখবেন অটোমেটিকলি আপনার কি হবে, আপনার প্রোডাক্ট অটোমেটিকলি সেল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই জন্য সবাইকে বলবো যে আপনারা আপনারা আপনাদের টিমটাকে ডেভেলপ করেন। কিভাবে? আজকের মিটিং এর পরে সবকিছু শিখাই দিব। এই মিটিংটা করে আজকের পর থেকে নিজেকে ঠিক এই মিটিং এর মধ্যে যা শিখবেন আজকে, ঠিক এই ধারাতে সামনের দিকে নিয়ে যান। আগামী 3 বছর পরে আমার সাথে কথা বললেন, 3 বছর পরে আসি বলবেন যে স্যার আমি আপনার মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছি ব্যর্থ। আর 3 বছর পরে যদি আপনি সফল হইতে পারেন, আপনি সফলতার মঞ্চে দাঁড়িয়ে আমার কথা বললেন, আলহামদুলিল্লাহ, আমি সেদিন অনেক খুশি হব। তাহলে কি করতে হবে? বাই দ্য রিডিং বুক, এই বই পড়তে হবে। হালকা বইপত্র না পড়লে নেটওয়ার্ক মার্কেটিং এর
যে মাহাত্ম ভিতর থেকে আপনাকে পজিটিভ করবে সেটা কিন্তু আসবে না। এই জন্য আপনার ধরেন বই আছে, ইউ ক্যান উইন আছে, উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক আছে, বেসিক ট্রেনিং অফ নেটওয়ার্ক মার্কেটিং আছে, তারপরে হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, হাউ টু কন্ট্রোল ইউর মানি ম্যানেজমেন্ট, এই বইগুলা, টাইম ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু আপনাকে পড়তে হবে ভাই। না হলে কি হবে জানেন, এই এই যে আমাদের ব্যর্থতায়, সেটা আরেকটা ট্রেনিং। বাট আমি একটা স্লাইড আপনাকে হালকা বলে যাই, যে আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং এসে, ডিএক্সএন এসে অনেক স্টারজন জড়ে যায়, অনেক ডায়মন্ড জড়ে যায়, কেন জানেন? কারণ সে মানি ম্যানেজমেন্ট করে না, টাইম ম্যানেজমেন্ট করে না, এই জন্য সে জড়ে যায়। না বুঝে বিজনেস করে, দুপদাপ আসি স্টারজন স্টার ডায়মন্ড হয়ে যায়। হওয়ার পরে যে বোনাস আছে, যেটা আসে, সেটাকে ইউটিলাইজ করতে পারে না, ম্যানেজমেন্ট করতে পারে না। একটা সময় দেয় না, পরে টাকা কত দিকে চলে যায় নিজেও জানে না, প্রোডাক্ট কতগুলো পরে থাকে, সে ডিমোটিভেট হয়ে যায়। না, এটা নিয়ে আমি খুব সুন্দর একটা ট্রেনিং সাজাইছি, হাউ টু কন্ট্রোল ইউর মানি ম্যানেজমেন্ট। আপনার মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আপনার টাইমটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আপনার টাকাটাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন সময়ের সাথে সাথে, এটাকে মাল্টিপল করবেন, দ্বিগুণ ত্রিগুণ চতুর্থবার আপনি টাকা রিফিল হবে। এটা এই একমাত্র ডিএক্সএন এ এসে, ডিএক্সএন এর মাধ্যমে সেটা নিয়ে স্পেশাল একটা ট্রেনিং করাবো ইনশাল্লাহ। তো এরপর আসেন বাই ট্রেনিং। ট্রেনিং করতে হবে কি ট্রেনিং? বেসিক ট্রেনিং, স্পেশাল বেসিক ট্রেনিং, ইনভাইট, ফলো আপ, ওয়ার্কশপ, ম্যারাথন এন্ড আদার্স ট্রেনিং গুলো করতে হবে। কনভারসেশন কি অপরচুনিটি লাইন, মানে সাকসেস লাইন, যারা ড্রিম লাইন যাদেরকে বলেন, তাদের সাথে সবসময় কনভারসেশন রাখতে হবে। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন, গ্রুপে সবার সাথে আলাদা আলাদা না পারলে গ্রুপে একটা মেসেজ থ্রো করে দেন, মেসেজটা সবার কাছে যাবে, যে আপনাকে ভালোবাসবে, যে বিজনেস করবে, সে আপনার সাথে অটোমেটিকলি যোগাযোগ করবে। আর মনে রাখবেন, মেমোরি কার্ডের চিপ, অর্থাৎ মেমোরি বিট বাইট দিয়ে শুরু, এই মেমোরির মধ্যে যদি গার্বেজ ফাইল ঢুকে, আপনার মেমোরিতে ভালো ফাইল থাকবে না। আপনার টিমে যদি গার্বেজ টক্সিক পিপল যদি থাকে, এই টক্সিক পিপলকে ফেলে দিতে হবে, উপড়ে ফেলে দিতে হবে, সে আপনার টিম নষ্ট করে দিবে। কারণ টাইম ইজ শর্ট, লাইফের সময় খুব শর্ট। 3 বছরের মধ্যে আপনাকে সফল হইতে হবে। সো 3 বছরের মধ্যে কোনো টক্সিক পিপল, গার্বেজ পিপলকে নিয়ে বিজনেস করা যাবে না। যাদের মধ্যে বিন্দু মাত্র দুর্নীতি থাকবে, তাদেরকে কাট অফ করে দিয়ে ভালোদেরকে নিয়ে দিনের পর দিন চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ 100% আপনি সফল হবেন। তারপরে হচ্ছে ফিল্ড ওয়ার্ক করতে হবে ভাইয়া। আপনার একটা ডিস্ট্রিবিউটরের সাথে অবশ্যই অবশ্যই আপনাকে ফিল্ডে যেতে হবে। আপনি এসি রুমে বসে বসে এটা করো, ওটা করো, এসা করো, ওসা করো, নো, এইভাবে কিন্তু আপনার বিজনেস হবে না। আপনাকে যেতে হবে। একটা ডিস্ট্রিবিউটরও যদি আপনাকে আহ্বান করে দিই, স্যার আমার একটা মিটিং আছে, ওখানে 10 জন লোকটাকে আপনাকে আসতে হবে, যেতে হবে আপনাকে। যাবেন, দেখবেন ওটার রেজাল্ট একদিন অনেক। কারণ এটা পাওয়ার স্টেশনের কাজ করে। এই পাওয়ার স্টেশনে নেটওয়ার্ক মার্কেটিং যে কি পরিমাণ অ্যাপ্রোড দেয়, কি পরিমাণ অ্যাপ্রোড আপনার টিমে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাল্লাহ। এটা নিয়েও একটা ট্রেনিং বানাইছি। কারণ আমার আগের সবগুলো ট্রেনিং বাদ দিয়ে এখন সব নতুন ট্রেনিং বানাইছি, বি প্রফেশনাল এবং বি প্র্যাকটিক্যাল কথা নিয়ে। নতুন আঙ্গিকে জিয়া পাটোয়ারি আপনাদের মাঝে আসতেছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ড্রিম দেখতে হবে, ড্রিম, স্বপ্ন দেখতে হবে, যেন স্বপ্নের কারণে আপনি ডিমোটিভেট না হন। কিরকম? ল্যাপটপ, বাড়ি, গাড়ি, এই এই স্বপ্নগুলো কিন্তু, ছোট ছোট স্বপ্নগুলোই কিন্তু আপনাকে কি করবে, এই ছোট ছোট স্বপ্নগুলাই কিন্তু আপনাকে মোটিভেট রাখবে। যে আমার একটা গাড়ি চাই, আমার একটা বাড়ি চাই, আমার একটা কি চাই, সুন্দর একটা বাড়ি, নিজের ডুপ্লেক্স একটা বাড়ি চাই। এই স্বপ্নগুলা ভাইয়া আপনার মধ্যে প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে, আর প্রতিনিয়ত আপনি এটা প্র্যাকটিস করতে হবে স্বপ্নগুলা। যদি না করেন, জোরে যাবেন। যদি না করেন, আপনাকে অফলাইন বেশি দিন, ওই যে বললাম না, কত খুঁজবে, আপনাকে চেয়ে চেয়ে আনবে, কত আনবে, দেখবেন আপনি জোরে যাবেন। আস্তে করে আপনি কি কনভারসেশনের বাইরে পড়ে যাবেন, খুঁজেও আপনাকে পাওয়া যাবে না। কথা কিছু বুঝছেন? করা যাবে না এটা, এটা করা যাবে না। আপনাকে অবশ্যই 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 আপনাদের সাথে, স্বপ্নের সাথে টিকে থাকতে হবে। তারপরে এরপরে স্বপ্নের একটা গোল সেট করতে হবে, গোল সেট। গোল সেট থাকে না তো, অনেকের গোল সেট থাকে না, শুধু কাজে করতেছে। 5 বছর আগে, 3 বছর আগেও দেখছি স্টার এজেন্ট, এখনো স্টার হয়ে এজেন্ট রয়েছে। তাদের জন্য আমার যে কথা সেটা হচ্ছে, দাদায় বলছে ব্যাংকে দান, ব্যাংকে আসি ও দাদান। আপনি শুধু কাজে করতেছেন, পিভি করতেছেন, এটা ডিএকশন না রে ভাই। আপনাকে গোল সেট করতে হবে, 2026 সালের ডিসেম্বরের মধ্যে আমি স্টার এজেন্ট হব, স্টার রুবি হব, ডায়মন্ড হব, এরকম একটা ডেট ফিক্সড করে দিতে হবে। অথবা আমি লোন 2028 সালের মধ্যে ডাবল ডায়মন্ড হব, ইনশাল্লাহ আমার যত লোন আছে আমি সেটা শোধ করে দিব। আমি 2030 সালের মধ্যে গোল্ড ডায়মন্ড হব, ফ্ল্যাট কিনবো নিজের জন্য। আমি 2032 সালে কাউন্ট ডায়মন্ড হব, বাড়ি করব নিজের জন্য। 2035 সালে কাউন্ট অ্যাম্বাসেডর হব, ফ্যামিলি নিয়ে ফুল টাইম ভ্যাকেশনে থাকবো। এরকম একটা গোল সেট আপনার মধ্যে থাকা চাই। আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেট আপ করেন, সেটা কোন ডেটে দিবেন সেটা আপনার দায়িত্ব। এটা কিন্তু থাকা চাই বন্ধু। এটা না থাকলে আপনি কিন্তু কাজের বরকত পাবেন না।
কখনোই কিন্তু বরকত পাবেন না। ওকে, তারপরে হচ্ছে মেক লিস্ট অফ পিপল, কিছু লোকের লিস্ট করবেন, জেনারেল লিস্ট। এরপর হচ্ছে পাইরিয়র লিস্ট। জেনারেল লিস্ট হচ্ছে কিরকম জানেন? আপনি মনে করেন মাসুদ, করিম, রফিক, জব্বার, সাইম, সালাম, আরমান, আহসান, যাই মনে আসুক না কেন, রোকেয়া, সুবর্ণা, সালমা, বিউটি, ঠিক আছে, মোমেনা, আমেনা, যেটাই মনে আসুক না কেন, সবার নাম সুন্দর করে লিখতে থাকেন। লেখার পরে আপনি মার্ক করেন কে কে আপনার কথা শুনবে, কার সামাজিক গ্রহণযোগ্যতা আছে, কে ডাক দিলে 5-10টা লোক আসবে, কে কি করবে দেখেন। কে 5টা লোক ডাক দিলে আনতে পারবে, পকেটের অবস্থা কার ভালো, কার লিডারশিপ গ্রো করা যাবে, এরকম ব্যক্তিদেরকে পাইরিয়র লিস্টে নিয়ে আসুন। মানে একটু বাছাই করেন, এদেরকে জাজ করেন। কিন্তু সর্বপ্রথম শুরু করার সময় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, নেতা নেতা কিয়া, এহ, এই মনে করেন আমাদের তারেক জিয়া সাহেব, তারপরে এই অমুক নাম একেবারে শুরুতেই আপনি মনে করেন জিয়া পাটোয়ারি, তারপরে মনে করেন নিজামুদ্দিন, এই নামগুলো এরকম লেখার দরকার নেই তো। কারণ আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার একটা তালতো আছে, সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, পেট পেট মোটা আছে, তার নাম আগে লিখি না। যার থেকে বেশি আশা করবেন সে বিজনেস করবে না। আপনি প্রথম সবার নাম, যেই নাম মনে আসে এই নামে লিখতে থাকেন। পরে গিয়ে আপনি চিন্তা ভাবনা করে তাদেরকে পাইরিও লিস্টে দিন। এনভায়রনমেন্ট বুঝে কাজ করবেন, এনভায়রনমেন্ট বুঝে। আর এনভায়রনমেন্ট বুঝে কাজ না করলে আপনি দেখেন আপনি ব্যর্থ হবেন। এনভায়রনমেন্ট বুঝে কাজ করাটা কিরকম? নামের তালিকার সূত্র এটা আমরা অনেকে জানি, আজকে আবার দেখাই দিলাম। যে এফ এ হচ্ছে ফ্যামিলি মেম্বার, আর হচ্ছে রিলেটিভস, আইতে হচ্ছে ইন্স্যুরেন্স ওয়ার্কার, ইতে হচ্ছে এমপ্লয়ি, নেবার্স, ডক্টর, স্টুডেন্ট, এইভাবে সিরিয়াল মেনটেন নাম করবেন। যে আপনার ফ্যামিলি মেম্বার কারা কারা আছে সবাই। ভাই, আজকের এই মিটিংটা মনে করবেন যে আপনার জন্য একটা আশীর্বাদ, কারণ এটা হচ্ছে 100% বিএ নেটওয়ার্কারের একটা, মানে আপনাকে বিকাম এ নেটওয়ার্কার, আপনাকে নেটওয়ার্কার বানানোর জন্য এটা আপনার জন্য। আর যদি আপনি মনে করেন যে দৌড় আপনার এসব ট্রেনিং এর আমার দরকার না, আমার অফলাইনটা প্রত্যেকদিন জুম মিটিং করে হামকে তুমকে এসা করে ওসে করে সব কথাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা করতেছি ওটা দিয়ে আমি বিজনেস করব, বেশি দূর যেতে পারবেন না। আপনাকে ওই কদমাক্ত পুকুরের মধ্যে পড়তে হবে। আর যদি আপনি এইভাবে প্রফেশনালি বিজনেস করেন, আপনি অনেক দূর যেতে পারবেন, কাউন অ্যাম্বাসেডর পর্যন্ত যেতে পারবেন। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন, আপনি কাউন অ্যাম্বাসেডর হতে পারবেন যদি আজকের এই প্রোগ্রামটাকে আপনি ফলো করেন। ইনশাল্লাহ একটু সময় লাগবে, একটু সময় লাগবে শুধু, আর কিছু না। তারপর হচ্ছে, তারপরে এটার পরে কি করতে হবে? আপনি যখন লিস্টটা করলেন নামের তালিকার পরে, তারপরে গিয়ে আপনাকে কি করতে হবে? এবার বাছাই করেন যে সপ্তাহে আপনাকে 10 থেকে 15 ঘন্টা সময় দিতে পারবে, সৎ এবং পরিশ্রমী, 6,000 থেকে 10,000 টাকা বিনিয়োগ করে কার্ডটা অ্যাক্টিভ করতে পারবে, 20 জনকে অন্তত সেমিনার দেওয়ার করার ক্ষমতা রাখে, ওরকম ব্যক্তিকে আপনি এবার জাজ করেন, বাছাই করেন। বাছাই করে তাদেরকে নিয়ে আপনি বিজনেসটা শুরু করেন, তাদেরকে আপনি ইনভাইট করেন। সিলেক্ট ফিউ পিপল টু ইনভাইট ফার্স্ট। ইনভাইটটা করেন তাদেরকে। ইনভাইট না করলে কি, তারা জানতেও পারবে না আপনার কাছে এত সফলতা আছে। আপনি এত সুন্দর প্রোডাক্টের বিজনেস করেন, এত সুন্দর কোম্পানিতে আছেন, এটা যদি কাউকে আপনি ইনভাইট না করেন, তাহলে সে কিভাবে জানবে? দেখবেন আপনার পাশের বাড়ির লোক, আপনার ফ্যামিলি মেম্বার কেউ অন্য কেউ জয়েন করে ফেলছে, আপনি ইনভাইট করেন না এই জন্য। এই জন্য চেষ্টা করবেন সব সময় সবাইকে বলে দিবেন যে আপনি ডিএকশন। ওকে, তারপরে হচ্ছে কি, প্ল্যান শো করতে হবে। প্ল্যান শোটা হচ্ছে, বন্ধু যেই আপনার সামনে আসুক তাকে সুন্দর করে যদি দেখেন যে হ্যাঁ, আপনি কাস্টমার 2-3 ধরনের হয়, কাস্টমার জেনারেল কাস্টমার, ওয়াইস কাস্টমার। ঠিক আছে, আপনি ওয়াইস কাস্টমার যে সে কখনো জেনারেল না, জেনারেল যে সে কখনো ওয়াইস হয় না। এইভাবে আপনি কাস্টমারকে আগে তাকে দেখে আপনার যে তাকে ইনভাইট করে আনবে তার থেকে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন, সে কোন ধরনের, সে কি নেটওয়ার্কার হবে, সে কি আপনার কর্মী হবে, নাকি প্রোডাক্ট ইউজার হবে। একজন ইউজারকে যদি আপনি বিজনেস বুঝাতে যান, সে বলবে যে এখানে কোনো দান্দা আছে, দেখবেন সে প্রোডাক্ট কিনবে না। একজন ইউজারকে যদি আপনি পিবিএসবি বুঝাইতে যান, সে আপনার প্রোডাক্ট কিনবে না। একজন ইউজারকে বুঝাইতে হবে যে প্রোডাক্ট বেনিফিট, নট বিজনেস অ্যাডভান্টেজ। বিজনেস অ্যাডভান্টেজ নট এ এসেনশিয়াল ফর দিস টাইম, দিস টাইম ইজ এসেনশিয়াল ইজ প্রোডাক্ট বেনিফিট। আপনি এই সময় তাকে শুধু প্রোডাক্ট বেনিফিটটা দেখেন যে ভাইয়া আপনি আমার কাছে আসছেন, ভাই আপনাকে নিয়ে আসছে, আমি কোম্পানি এক্সিকিউটিভ হিসেবে, লিডার হিসেবে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই সাবানটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি এটা ব্যবহার করার পরে দেখবেন আপনার
কেমন লাগে। যদি মনে করেন যে হ্যাঁ আপনার কাছে ভালো লাগছে, তাহলে আমাদের আদার্স যে প্রোডাক্ট গুলো আছে ইনশাল্লাহ আপনি সেগুলো নিয়ে ইউজ করে দেখতে পারেন। এইভাবে কিন্তু প্রোডাক্ট কথা বলবেন এইভাবে। আর আমরা কি করি, আমরা একটা মানুষ আসার পরে তাকে টেবিলের মধ্যে ডায়মন্ড বানাই ফেলাই, টেবিলের মধ্যে স্টার ওজন বানাই ফেলাই, টেবিলের মধ্যে কাউন অ্যাম্বাসেডর বানাই ফেলাই, সে এখান থেকে যাওয়ার পরে বলে যে নো থ্যাঙ্কস, আমার এটা দরকার নেই। এই ভুলগুলা করবেন না। আপনাকে বুঝতে হবে কে কোন ক্যাটাগরি। তারপরে হচ্ছে ফলো আপ করতে হবে। আপনার একটা ডিস্ট্রিবিউটর একটা গেস্টকে নিয়ে আসলে, সে আপনার থেকে চলে যাওয়ার পরে ওই লোকটা ওই ছেলেটা কিন্তু তাকে ফলো আপ নাও দিতে পারে প্রপারলি। এক্ষেত্রে আপনি তাকে ফলো আপ দিতে পারেন, কারণ 24 ঘন্টা পর মানুষ 70% মনে থাকে, 72 ঘন্টার পর মাত্র 30% মনে থাকে। এই জন্য আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে ওই দিন 72, অর্থাৎ 72 ঘন্টার মধ্যেই তার সাথে আপনি আবার পুনরায় যোগাযোগ করতে হবে। পুনরায় যোগাযোগ করে বলতে পারেন যে নিজাম ভাই, আপনি তো আমাদের অফিসে আসছিলেন ভাই, বিষয়টা আসলে কেমন লাগছে আপনার কাছে, কোনো বিষয়ে কি কোনো কনফিউশন আছে? আপনি যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সেটা। তো দেখেন, আপনার কাছ থেকে যাওয়ার পরে যদি তার প্রবলেম মনে হয় কোনো জায়গাতে, সে আপনাকে বলে দিবে নির্দ্বিধায় যে ভাই আমার কাছে মনে হচ্ছে আপনাদের প্রোডাক্টের দাম বেশি। তখন আপনি দাম বেশি কেন এটা ক্লিয়ার করে দেন। ভাই আমার কাছে মনে হচ্ছে আপনাদের এই প্রোডাক্ট গুলো ভালো না, এগুলা এই ইউনানি প্রোডাক্ট মানুষে কি ইউজ করে, এগুলো ন্যাচারাল। আপনি তাকে ক্লিয়ার করে দেন ভাই আমার কাছে মনে হচ্ছে এই কোম্পানির ড্রেসটা নিয়ে থাকবে না। আপনি তাকে ক্লিয়ার করে দেন ভাই আসলে কি এই কোম্পানিতে টাকা পাওয়া যায়। আপনি কিছু ব্যক্তিকে দিয়ে উদাহরণ দেন, ভাই আমার সময় নেই আমি পারবো না। এই যেই ব্যক্তি বলবে যে আমি পারবো না আমার সময় নাই, মনে করবেন যে সেই কথাটা বলছে সে আপনার প্ল্যানটা বুঝে নাই। আপনি তার সাথে যে কথা বলছেন সে কিছুই বোঝে নাই। এই জন্য তাকে আবার রিকন্টাক্ট করে তাকে আবার ক্লিয়ার করে দেন। দেখবেন ইনশাআল্লাহ সে আপনার একটা ডায়মন্ড। আমি বলতেছি, আমি বলতেছি, আই ক্যান চ্যালেঞ্জ ইচ এন্ড এভরিবডি। আমার এই কথাটা শোনার পরে আপনি 100% নিজেকে ট্রাস্ট করেন, আপনি ডায়মন্ড পাবেন একটা। ওকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে জয়নিংটা করে দেওয়ার পরে, জয়নিংটা করে দেওয়ার পরে আমরা মনে করি যে অনেকে তো আছে ভোটার আইডি দেন ভাই, ভোটার আইডি দেন ভাই, ভোটার আইডি দেন, ভোটার আইডিটা দেন ভাই, শুধু ভোটার আইডিটা দেন আপনি, জিমেল আইডিটা দেন। অনেকে বলে জিমেল আইডিও লাগবে না, ভোটার আইডিটা দেন, মোবাইল নাম্বার তো আমার কাছে আছে। ভোটার আইডি দিতে দিতে চাইতে চাইতে এত এত বিরক্ত করে ফেলে। এরপরে ভোটার আইডি দেওয়ার পরে টুস করে অনলাইনে আইডি একটা করার পর তাদের কার্ড একটা বাড়াই দিবার পরে আর কোনো খবর নাই, শেষ। জয়েনিং করে ফেলছেন তো আপনি দেশের প্রেসিডেন্টকে, আপনি তো কাউন্ট অ্যাম্বাসেডর এমনি হয়ে গেছে। এটা নেটওয়ার্ক মার্কেটিং না, এটা ডিএক্সএন না, দিস ইজ কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং, এটাকে বলে না। নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষা বুঝতে হলে বললাম না আপনাকে ওই ট্রেনিং গুলো করে আসতে হবে। একটা লোককে জয়েনিং করানো মানে হচ্ছে আপনি তাকে প্রথম প্রথম স্টেপ, কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে তার হাতকে। তারপর হচ্ছে কি, ডিস্ট্রিবিউটর টেক কেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। সন্তান জন্ম দিছেন, জন্ম দিয়ে সন্তান ছেড়ে দিছেন রাস্তায়, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তাকে মানুষ করাটাই হচ্ছে আপনার প্রথম কাজ, তাকে মানুষের মতো মানুষ করা। একজন ডিস্ট্রিবিউটর বানেন পর আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, টেক কেয়ার করেন না, সে কিভাবে বিজনেস করবে? সে কি জানে আপনার এগুলা? সে জানলে তো সেই আপনার আগে থাকতো, যে আপনার পরে কেন আসছে? এই জন্য, এই জন্য মনে রাখবেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে আপনাকে এই ডিস্ট্রিবিউটর টেক কেয়ারের প্রতি যত্নশীল হইতে হবে। কিভাবে দেখেন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর টেকার, কাউকে হাতে পায়ে ধরে গলায় চাপা ধরে বিজনেস করানো যাবে না, প্রোডাক্ট কিনানো যাবে না। তাকে কি করতে হবে, মায়ের ভালোবাসার মতো আঁকড়ে ধরে সুন্দর করে বুঝাইতে হবে যে নিজাম ভাই, এই মাসে 1300 করলে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে, আপনি আইডিটা অ্যাক্টিভ করলে আপনার বোনাস আসবে, এবং আপনার টিমে যে পরিমাণ সেল হচ্ছে ওই সেল থেকে আপনার কি কমিশন গুলো আসতেছে। ভাইয়া আপনি যদি 1300 না করেন, এই বোনাসটা তো আপনি পাবেন না, হোক সেটা কম, কম হোক, আজকে কম কালকে বেশি হবে, চেষ্টা করেন এই মাসে 1300 করার জন্য। দেখেন আমি যেভাবে কথা বলছি, আপনি এভাবে না বলি অনেকে বলে কিভাবে, আরে মিয়া আপনার 1300 করেন না কেন, আপনার টিমে কত সেল গেছে, লক্ষ লক্ষ টাকা চলে যেতেছে, 1300 করেন। 1300 করতে পারেন না, বিজনেস করতে আসছেন কেন মিয়া? একথা করে টুস করে রাগারাগি করে কেটে দেয়। আর ওরে বলে কি আপনি 1300 করলে অনেক টাকা বোনাস পাবেন, ও 1300 করে বোনাস পায় 1200 টাকা, 1100 টাকা, 700 টাকা। তাই চিন্তা করে কি রে, এত তো কইছে আমাকে অনেক টাকা পাবে, এখন আর তো কম পাইছি, এই ডিমোটিভেট হয়েছে না রে ভাই। চাপাচাপি না করে সুন্দর করে বলা, ঠিক আছে? তারপর হচ্ছে এইভাবে সাকসেস লাইন, ড্রিম লাইন, বাংলা কথায় আঞ্চলিক ভাষায় যেটাকে ডাউন লাইন বলে, এদেরকে এভাবে ধরে রাখেন, ধরে রাখেন। যে ছুটে যেতে চায় তাকে ছেড়ে দেন, যে আপনার বাদে থাকতে চায় তাকে এভাবে ধরে রাখেন সফল হওয়া পর্যন্ত। ধরে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি স্টেজে দাঁড়ায় আপনার কথা তারা বলবে। এরপরে যে প্রত্যেক সপ্তাহে একটা টিম মিটিং হওয়া চাই।
সপ্তাহ না হলে 15 দিন হইলেও একটা টিম মিটিং হওয়া চাই। ইনশাল্লাহ এই 15 দিনের টিম মিটিংটা হইলে ওই টিম মিটিং থেকে আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। টিম মিটিং এর এজেন্ডা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা রেকর্ডিং এ পরবর্তীতে ফেসবুকে বা ইউটিউবে পাবেন। এই এজেন্ডা অনুযায়ী টিম মিটিং করাবেন। বন্ধুরা আমার, এখন অনেক কিছু জানলাম, মানলাম, করলাম না, ইমান থাকলো না, বেশ তো পাবেন না। জানতে হবে, মানতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। যেরকম আমি বলি, ডিজায়ার এবং বার্নিং ডিজায়ার হয়ে অ্যাকশনে নামলেই দেন আপনার রেজাল্ট আসবে, আপনি সফল হবেন। সেই সফলতার জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, আগামী দিন আপনি টাকা ধরতে পারবেন, এবং 5 বছর পরে টাকার বস্তার মধ্যে আপনি বসতে পারবেন। 10 বছর পরে টাকার বস্তার মধ্যে ইনশাল্লাহ আপনি শুয়ে থাকতে পারবেন। আর ইউ রেডি বন্ধু? এবং প্রত্যেকে যদি রেডি হয়ে যায়, তাহলে এই বছরের মধ্যে ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা লোককে ডায়মন্ড হওয়া চাই। আর এই ডায়মন্ড যদি আপনি হতে পারেন, ইনশাল্লাহ জীবনের মাহাত্ম এবং স্বাদ আপনি ভোগ করতে পারবেন। কারণ ডায়মন্ড হলে ন্যূনতম একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করা যায়। ইনকাম করলেই কিন্তু আপনি কি জীবনের স্বাদ পাবেন ইনশাল্লাহ। সবাই ডায়মন্ড হন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জিয়া পাটোয়ারি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খয়রান লিডার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আলোচনা, আজকের এই চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে এখানে আমরা যারা যুক্ত আছি, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যদি সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে